বেলডাঙ্গা হালদার মিলের পাশে যে খাসপাড়া রয়েছে, এই খাসপাড়ায় একটি সময় ওই রাস্তাটা খুব বেহাল অবস্থা ছিল। ওইখানে যে বস্তিগুলো বাস করতেন, অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে বাস করতেন। আপনি এসে একটা ড্রেনের ব্যবস্থা হয়েছে। এখন রাস্তাটার যে সমস্যা রয়েছে, আগামী দিনের প্রোগ্রামটা কি আছে? যেমন প্রথমেই আমি বলি, আমি ব্যক্তিগতভাবে কেউ না। প্রথম কথা, যেটা বেলডাঙ্গা পৌরসভা এই মুহূর্তে তৃণমূলের ভোট চলছে, সেই ভোটের সমস্ত কাউন্সিলরদের সহযোগিতা এই রাস্তা আজকে বহু প্রতীক্ষিত মানুষের খাসপাড়া এবং বেলডাঙ্গা ৫ নম্বর ওয়ার্ড, তাছাড়াও বেলডাঙ্গাবাসীর প্রতীক্ষিত রাস্তা আজকে সম্পূর্ণ হতে পারছে, সেটা বেলডাঙ্গা পৌরসভার নেতৃত্বেই। তাই আমি প্রথমেই মনে করি বেলডাঙ্গা পৌরসভা যিনারা দায়িত্বে আছেন তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাবো যে আমার কথাটা দেরিতে হলেও এটা হয়েছে এবং ওই বেলডাঙ্গা খাসপাড়ার রাস্তাটা হচ্ছে। এই রাস্তাটা আজকে দেখলেন আরম্ভ হচ্ছে কাজ, ঢালাই রাস্তা হবে। এরপরে এখান থেকে একদম আরএসপি অফিস আছে এই পর্যন্ত রাস্তাটা হবে এবং রাস্তার দুপাশে যে কলেজের পিছনে বিউটিফিকেশন, এগুলো বিউটিফিকেশন করা হবে। সর্বোপরি আমি ধন্যবাদ জানাবো বেলডাঙ্গা পৌরসভাকে। পৌরসভা আমার কথায় সাড়া দিয়েছে এবং আমি যেহেতু এক প্রতিনিধি থাকতে হয়, সেটাই আমি উপলক্ষ, আমি দাবি রেখেছিলাম, সেটা হচ্ছে। আগামী দিনে আপনার ৫ নম্বর ওয়ার্ডে আর কি কি কাজ বাকি থাকছে? আমার ৫ নম্বর ওয়ার্ডে এমন কোনো সেরকম কাজ নাই। যে কাজটুকু আছে সেটা এই ২ বছরে, মানে যদি হয় তাহলে আপনি ওই কাজটা হয়ে যাবে, সিস্টেম অনুযায়ী হয়ে যাবে। যেমন একটা লোকনাথ মন্দিরের পাশে একটা ছোট্ট রাস্তা আছে, ওটা হবে, ওটা এফএসে চলে এসছে, মানে মাপটাপ হয়ে গেছে, ওটাও আরম্ভ হবে খুব তাড়াতাড়ি। আর বেলডাঙ্গা এই মুহূর্তে যেটা সবথেকে বড় প্রোগ্রাম, যে বেলডাঙ্গা প্রত্যেকটা ঘরে ঘরে জল পৌঁছে দেওয়া, সে কাজ আমাদের খুব তাড়াতাড়ি আরম্ভ হবে। আপনারা দেখতে পাবেন যে আমরা প্রত্যেকের ঘরে ঘরে অমৃত প্রকল্পের জল ঘরে ঘরে পৌঁছে দেবো। বেলডাঙ্গা পৌরসভা সবসময় এই ব্যাপারে সচেতন। খাসপাড়ার যে রাস্তাটি, এই রাস্তাটি আপনারা ঢালাই করবেন? হ্যাঁ, ঢালাই রাস্তা হবে ওটা। ঢালাই না করলে ধরুন, আমি চাইছি কি ঢালাই হলে হবে কি, পাশে ঘাসগুলো হবে না, তাহলে ঘাস তোলার সমস্যা থাকবে না, ঝাঁটটা দিলেই পরিষ্কার হয়ে যাবে। ঢালাই হবে ওটা। এই খাসপাড়ার যে রাস্তাটি, এই রাস্তাটি ঢালাই হয়ে গেলে এখন সমস্যার সমাধান মিটে যাবে। ওদের জন্য পানীয় জলের ব্যবস্থাটা কি হবে? পানীয় জলের আমাদের কাজ আরম্ভ হবে খুব তাড়াতাড়ি, বাড়িতে বাড়িতে আমরা কানেকশন দেবো, সে কাজ খুব তাড়াতাড়ি আরম্ভ হয়ে যাবে। কারণ সরকারের প্রোগ্রাম অনুযায়ী অমৃত যে প্রকল্প আছে, সেই প্রকল্পের প্রত্যেকটা বাড়িতে জল পৌঁছে দিতে হবে এবং সরকার সেভাবেই আমাদেরকে নির্দেশ পাঠিয়েছে। আমাদের কাজ খুব তাড়াতাড়ি আরম্ভ হয়ে যাবে। ওই যে বস্তিগুলো রয়েছে, ওই বস্তির জন্য আগামী দিনে ছোট করে ঘর করে দেওয়ার কোনো পরিকল্পনা আছে? দেখুন, আপনাকে বলি, ওই বস্তিতে যেগুলো বাস করে তার মধ্যে অন্ততপক্ষে ৭৫% লোকের আমরা বাড়ি দিয়ে দিচ্ছি। তারা বিভিন্ন এলাকায় জায়গা কিনেছে, বাড়ি করেছে, কিন্তু তারা এই জায়গাটা এখনও ছাড়েনি। তাই যারা এখনও পর্যন্ত বাড়ি পায়নি, পৌরসভার পরিকল্পনা অনুযায়ী আগামীতে তাদের জন্য পুনর্বাসন দেবো, তারপরে ওখানে পাঠাবো। ধন্যবাদ। আপনার পরিচয়টা দেবেন? আমি বিশ্বনাথ মণ্ডল, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বেলডাঙ্গা পৌরসভার দলনেতা।